হ্যালো স্টুডেন্টস, জেট সেট সাকসেসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমি তোমাদের রিজনিং এডুকেটর সৌভিক দাস। কিন্তু আজকের এই যে ভিডিওটা আমি তৈরি করছি, সেই ভিডিওটা কিন্তু কোনোভাবেই রিজনিংয়ের সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু অবশ্যই সরকারি চাকরির সঙ্গে সম্পর্কিত, বিশেষত যারা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ। আমার মনে হয় তোমাদের জন্য এই ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হবে। আর আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের বলে দিই। আজকের ভিডিওতে আমরা ভারতবর্ষের পুলিশ সার্ভিসের একদম নিচু তলার থেকে উঁচু তলা অবধি যে র্যাঙ্কগুলো আছে সেই র্যাঙ্কের বিষয়ে তোমাদের আমি জানাবো এবং তোমাদের সঙ্গে ডিসকাস করব। এবং এটা শুরু করার আগে আমি তোমাদের বলে দিই, যে কোনো পুলিশ অফিসার যারা হন একদম নিচু তলা থেকে উপরতলা অবধি, দেখবে তাদের প্রত্যেকের কাঁধে একটা স্ট্র্যাপ থাকে, বা তুমি যেটাকে ব্যাজ বলতে পারো, সেটাকে বলা হয় ইনসিগনিয়া। আর এই ইনসিগনিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের এমব্লেম বা স্টার্স থাকে, যেটা দেখে বোঝা যায় যে সেই পুলিশ অফিসারের র্যাঙ্ক কোথায়, তার র্যাঙ্ক কোনটা আর কি। তো চলো শুরু করে দেওয়া যাক আমাদের এই ভিডিও। আর এই ভিডিওটা আমরা শুরু করব একদম একটা থানা, মানে একদম একটা পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশনের একেবারে প্রথম যে পদাধিকাররা থাকেন, দ্যাট ইজ পুলিশ কনস্টেবলদের দিয়ে। তো সবাইকে প্রথমে আমি বলি, তোমরা সবাই জানো পুলিশ কনস্টেবলের কিন্তু 3টে ভাগ হয়। আচ্ছা, তার আগে আমি একটা কথা তোমাদের বলে দিতে চাইবো, যে তোমরা অনেকে বলবে যে সিভিক ভলেন্টিয়াররাও তো আছেন, কিন্তু আমি সেটাকে কনসিডার করছি না, বিকজ সিভিক ভলেন্টিয়ার কিন্তু একটা কন্ট্রাকচুয়াল পোস্ট, এবং সরকারি চাকরির যে কম্পিটিটিভ এক্সাম দিয়ে যারা আসেন তাদের মধ্যে একদম প্রথম সারির যে সমস্ত পুলিশ আধিকারিকরা হন, তারা ডেফিনেটলি পুলিশ কনস্টেবল হন। কেউ কেউ এদেরকে হাবিলদারও বলে থাকেন আর কি, ঠিক আছে। হোয়াট এভার, পুলিশ কনস্টেবল পরীক্ষা দিয়ে, মানে ডাব্লিউবিপি অথবা কেপি কনস্টেবলের পরীক্ষা দিয়ে তুমি যদি চাকরি পাও, তো তুমি যে পোস্টে জয়েন করবে সেটা হচ্ছে কনস্টেবল। মনে রাখবে, কনস্টেবলের কিন্তু কোনো ইনসিগনিয়া থাকে না, এবং তাদের ইনসিগনিয়াতে কোনো এমব্লেম থাকে না। এবং কনস্টেবলের পোস্ট থেকে তুমি যদি প্রমোশন পাও, তুমি যাবে হচ্ছে সিনিয়র কনস্টেবল পোস্টে। সেখানে দেখবে তোমার কাঁধে এই ধরনের লাল রঙের দুটো স্ট্র্যাপ তোমার জন্য থাকবে, যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং তারপর তুমি যদি আরেকটু প্রমোশন নিয়ে হেড কনস্টেবল হয়ে যাও, হেড কনস্টেবল হলে কিন্তু তোমার যে দুটো স্ট্র্যাপ ছিল সেটা কিন্তু এখন হয়ে যাবে 3টে স্ট্র্যাপ। তো এটা হচ্ছে পুলিশ কনস্টেবলের র্যাঙ্ক বোঝার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। বাই দিয়ে তোমাদের বলি যে অনেক সময় কনস্টেবল থেকে সিনিয়র কনস্টেবল দেন হেড কনস্টেবল হতে হয়, কখনো কখনো কিন্তু কনস্টেবল থেকে সরাসরি হেড কনস্টেবলে প্রমোশন পাওয়া যেতে পারে। কিন্তু আমরা যে কোনো একজন কনস্টেবল পদাধিকারী তিনি যদি হন, তিনি কোন ধরনের কনস্টেবল, সিনিয়র কনস্টেবল না হেড কনস্টেবল, তার কাঁধের স্ট্র্যাপের সংখ্যা দেখে কিন্তু আমরা বিচার করতে পারি। চলে যাই আমরা এর পরের যে পোস্ট, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা এএসআই। তোমরা জানো পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের আন্ডারেও কিন্তু এএসআই পরীক্ষা আলাদা করে হয়, কনস্টেবলের আলাদা পরীক্ষা হয়, এএসআই এর পরীক্ষা আলাদা হয়। এএসআই এর প্রথম যে র্যাঙ্ক সেটা তো ডেফিনেটলি বুঝতে পারছো, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তুমি বুঝবে যদি তার ইনসিগনিয়াতে একটি স্টার থাকে এবং রেড অ্যান্ড ব্লু কালার থাকে, তাহলে তোমরা বুঝতে পারলে একজন এএসআই এর কাঁধে যে ইনসিগনিয়া থাকে তাতে থাকে একটি মাত্র স্টার, এবং তার সঙ্গে ব্লু অ্যান্ড রেড এরকম স্ট্র্যাপ থাকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর একটা কথা আমাকে বলতে হবে, ডেফিনেটলি তুমি যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে আসছে বা তুমি যে রাজ্যের পুলিশের অন্তর্গত, মানে ধরো আমাদের যেমন ডাব্লিউবিপি পশ্চিমবঙ্গ পুলিশ হলে, আর কলকাতা পুলিশ হলে কেপি, দেখবে কাঁধের এইখানটায় এই জায়গাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ডাব্লিউবিপি অথবা কেপি তোমার লেখা থাকবে। ওকে, মানে তুমি যে পরীক্ষার মাধ্যমে এসছো ডাব্লিউবিপি বা কেপি, সেটা কিন্তু এখানে লেখা থাকবে। তো এর পরের যে পোস্টটা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর থেকে কিন্তু প্রমোশন পেয়ে তুমি হয়ে যাবে সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু তোমার একটি স্টারের সংখ্যা বাড়বে, তার মানে তোমার আগে ছিল একটা স্টার, তোমার এখন কিন্তু তুমি পেয়ে যাবে দুখানি স্টার, দুটি স্টার তুমি কিন্তু এখন তোমার কাঁধে পেয়ে যাচ্ছ। এবং অবশ্যই তোমার পুলিশ ডিপার্টমেন্ট কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ বা যে কোনো পুলিশের আন্ডারে তুমি সেটা লেখা থাকবে। এবং তার সঙ্গে আবার একটু বলে রাখি, আগের বারের মতোই কিন্তু ব্লু অ্যান্ড রেড স্ট্র্যাপ কিন্তু তুমি এখানে দেখতে পাবে। কি দেখতে পাবে? ব্লু অ্যান্ড রেডের এরকম একটা স্ট্র্যাপ তোমরা দেখতে পারবে সাব ইন্সপেক্টরের জন্য। সাব ইন্সপেক্টর থেকে তুমি যদি প্রমোশন পাও, তুমি হয়ে যাবে ইন্সপেক্টর। থানা লেভেলের যে সমস্ত পদাধিকাররা থাকেন তাদের মধ্যে সর্বোচ্চ পদাধিকার, এনাদের কিন্তু 3টে স্টার থাকে কাঁধে বা ইনসিগনিয়াতে, এবং তার সঙ্গে রেড অ্যান্ড ব্লু স্ট্র্যাপ থাকে। এবার এই ক্ষেত্রে বলে দিই, যে ইন্সপেক্টর যারা হন তাদের থেকে কিন্তু থানার আইসি বা ওসি হয়। তোমরা জানো যে বড় থানা হলে ওসি হয়, ছোট থানা হলে আইসি হয়। এবং এই ওসি অথবা আইসি তেনারা কিন্তু সাধারণত ইন্সপেক্টর থেকে, কখনো কখনো সাব ইন্সপেক্টর থেকেও কিন্তু তারা আসতে পারেন। তাহলে এই হয়ে গেল আমাদের থানার মধ্যে যে পদাধিকাররা থাকেন তাদের হায়ারার্কি বা তাদের যে
পোস্টগুলো সেগুলো কিন্তু এভাবেই আসে। এরপর আমরা চলে যাচ্ছি হায়ার র্যাঙ্ক, মানে থানার উপরে যারা থাকেন, থানাগুলো যারা কন্ট্রোল করেন। আমি বলে রাখি যে হায়ার র্যাঙ্ক যেটা হয়, সেই হায়ার র্যাঙ্ক কিন্তু দুভাবে তুমি জয়েন করতে পারো। এটা কিন্তু জানা খুব ইম্পর্টেন্ট। এইখানে দাঁড়িয়ে এখানে কিন্তু দুদিকে রাস্তা বেঁকে যাচ্ছে। সেটা হচ্ছে তুমি এই হায়ার র্যাঙ্কে জয়েন করার জন্য, এন্ট্রি নেওয়ার জন্য তোমাকে হয় স্টেট পিএসসি থেকে আসতে হবে অথবা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন মানে ইউপিএসসি থেকে আসতে হবে। ঠিক আছে, স্টেট পিএসসি যারা হন থেকে, স্টেট পিএসসি পরীক্ষা দিয়ে যারা পুলিশের চাকরিতে জয়েন করেন তাদের আমরা বলি স্টেট ক্যাডার, এবং যারা ইউপিএসসি থেকে তারা সেন্ট্রাল ক্যাডারের পুলিশ অফিসার হয়ে থাকেন। এবার তুমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাকে যদি স্টেট পিএসসি থেকে আসতে হয় তার মানে তোমাকে ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে হবে, এবং তোমরা জানো ডাব্লিউবিসিএস 4টে গ্রুপ হয়, তার মধ্যে ডাব্লিউবিসিএস গ্রুপ বি কিন্তু পুলিশের পরীক্ষার জন্য আমরা জানি যে পুলিশের চাকরি পেতে গেলে পুলিশের পোস্ট যেগুলো হয় সেগুলোর জন্য ডাব্লিউবিসিএস গ্রুপ বি থেকে তোমাকে জয়েন করতে হবে। তো চলো আমরা আস্তে আস্তে এক এক করে দেখে নিই। প্রথমে স্টেট ক্যাডার মানে ডাব্লিউবিপিএসসি বা ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ ক্যাডার হয় ডাব্লিউবিসিএস বি গ্রুপ থেকে তুমি যদি চাকরি পাও তাহলে তুমি কি করে, তোমার কি র্যাঙ্ক হতে পারে সেটা আমি তোমাদের সঙ্গে একটু বলে রাখি। থ্রু স্টেট পিএসসি মানে আমাদের যেমন ডাব্লিউবিসিএস গ্রুপ বি, তুমি যদি চাকরি পাও তুমি প্রথমে জয়েন করবে ডিসিপি বা এসিপি পোস্টে। তো আমি তোমাদের বলে দিই এখানে ডিএসপি বা এসিপি পোস্টে, ডিএসপি মানে হচ্ছে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অথবা এসিপি। মনে রাখবে যদি মেট্রো এরিয়া হয় তাহলে সেটা এসিপি হয় অথবা ডিএসপি হয়, ব্যাপারটা কিন্তু একই, কোনো ডিফারেন্স নেই। তোমার জয়েনিং প্রথমে হবে ডিএসপি পোস্টে বা এসিপি পোস্টে, সেখান থেকে তুমি যখন প্রমোশন পাচ্ছ তুমি তখন হয়ে যাবে এএসপি মানে অ্যাডিশনাল পেয়ে হয়ে যাবে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। মনে রাখবে যারা স্টেট ক্যাডার হয় তাদের কিন্তু এইটা হচ্ছে হাইয়েস্ট পোস্ট মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আমি বলে রাখি যারা ডিএসপি হন তাদের সাধারণত মোটামুটি 15টা কি 16টা থানা তার আন্ডারে থাকে, আর যিনি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হন তিনি কিন্তু ডিস্ট্রিক্টের হেড হন, ডিস্ট্রিক্টের কিন্তু হেড হন, ডিস্ট্রিক্টের হেড হন সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আর ডিএসপি থাকে। আশা করি বোঝাতে পারলাম। এবার চলো স্টেট পিএসসির যে র্যাঙ্কগুলো আছে সেগুলো আমরা এক এক করে দেখে নিই। আমি যেরকম বললাম স্টেট ক্যাডারে যারা চাকরি পান তারা কিন্তু প্রথমেই জয়েন করেন ডিএসপি বা এসিপি পোস্টে। যেরকম বললাম ডিএসপি মানে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, আর এসিপি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। ব্যাপারটা কিন্তু একই। আমি আবার বলছি, মেট্রো সিটি হলে কমিশনার অফ পুলিশ হয়, আদারওয়াইজ ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হবে। মনে রাখবে এনাদেরও কিন্তু ইনসিগনিয়াতে যেমন কিনা ইন্সপেক্টর পোস্টে ছিল 3টেই স্টার থাকে, কিন্তু একটা ডিফারেন্স আছে, এখানে কিন্তু এই স্ট্র্যাপগুলো আর থাকে না, মানে ব্লু আর রেড কালারের যে স্ট্র্যাপ সেটা কিন্তু এনাদের ক্ষেত্রে আর অ্যাপ্লিকেবল নয়। হয়েছে? তাহলে ডিএসপি পোস্টে তুমি ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে প্রথমে জয়েন করবে ডিএসপি পোস্টে, এবং এখানে তোমার কাঁধে থাকবে 3টি স্টার, এবং এটা কিন্তু মনে রাখবে একজন ডিএসপির আন্ডারে অন্তত 15 থেকে 16খানা থানা থাকে, মানে বুঝতে পারছো কি লেভেলের পোস্ট। আচ্ছা, ডিএসপি থেকে তুমি যখন প্রমোশন পাবে স্টেট ক্যাডারে তখন তুমি হয়ে যাবে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এক্ষেত্রে কিন্তু মনে রাখবে ভীষণ অনারারি ন্যাশনাল এমব্লেম যদি চলে আসবে, মানে অশোক স্তম্ভ তোমার ইনসিগনিয়াতে চলে আসবে, তার সঙ্গে 2টো স্টারও থাকবে। আশা করি বুঝতে পেরেছো। অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হচ্ছে তারপরের পোস্ট, মানে ডিএসপির পরে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তুমি হবে, এবং তারপরে প্রমোশন পেয়ে স্টেট ক্যাডারের যেটা হাইয়েস্ট পোস্ট সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। সেখানে কিন্তু তোমার ইনসিগনিয়াতে থাকবে ন্যাশনাল এমব্লেম, তার সঙ্গে একটা স্টার। মনে রাখবে স্টেট ক্যাডারের এটা হাইয়েস্ট পোস্ট হলেও তোমার যদি ওয়ার্ক রেকর্ড ভালো থাকে এবং তোমার যদি এজ পারমিট করে, তুমি কিন্তু এরপরে আইপিএস পোস্ট যেগুলো বা ইউপিএসসি পোস্ট যেগুলো সেখানে তুমি প্রমোটেড হতেও পারো, নাও হতে পারো। যদি হও তাহলে এরপরে তুমি হয়ে যাবে আইপিএস অফিসার, তুমি আইপিএস ক্যাডারে কিন্তু চলে যাবে, বলা হয় প্রমোটি আইপিএস। ঠিক আছে, সেটা পরের কথা। কিন্তু সাধারণভাবে স্টেট ক্যাডারের যে সমস্ত অফিসার হন তাদের জন্য কিন্তু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা এসপি হচ্ছে হাইয়েস্ট পোস্ট। আশা করি বোঝাতে পারলাম। এবার চলে যাই, তুমি যদি ইউপিএসসি মানে তুমি যদি আইপিএস পরীক্ষা দিয়ে আসো তাহলে তুমি কি করে, তুমি তো তোমার যে হায়ারার্কি সেটা কি হবে। তো সবার আগে আমি বলে রাখি, তুমি যেই ইউপিএসসি ক্লিয়ার করলে, আইপিএস ক্লিয়ার করলে, তোমার হবে 3 বছরের ট্রেনিং। 3 বছরে প্রথম বছরে আমি তোমাদের বলে রাখি, এই যে স্টার্স গুলো দেখতে পাচ্ছ এই জায়গাটা তোমাদের বলি আন্ডার ট্রেনিং, দেখো এখানে লেখা আছে, লেখাটা ছোট হয়ে গেছে। মনে রাখবে প্রথম বছরে তুমি পাবে 1টি স্টার, দ্বিতীয় বছরের ট্রেনিং পিরিয়ডে তুমি পাবে 2টি স্টার, এবং তৃতীয় বছর বা ফাইনাল ইয়ারে তুমি পাবে 3টে স্টার। মনে রাখবে এই যে র্যাঙ্ক 3টেই কিন্তু ডিএসপি র্যাঙ্কের, এবং বলা হবে এর মধ্যে প্রথম দুটোকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মানে
ট্রেনিং এর প্রথম 2 বছর একজন আইপিএস অফিসার থাকেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এবং তৃতীয় বছরে তিনি হয়ে যান ডিএসপি বা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হয়ে যান। এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, ইনসিগনিয়াতে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু থাকবে, যেখান থেকে তুমি স্টেট ক্যাডার এবং সেন্ট্রাল ক্যাডারের অফিসারদের মধ্যে পার্থক্য করতে পারো, সেটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে আইপিএস কিন্তু এখানে ব্যাজিং থাকবে। আইপিএস কিন্তু দেখতে পারবে, এরপরে সবকটা ইনসিগনিয়াতেই তুমি কিন্তু আইপিএস দেখতে পাবে থ্রু ইউপিএসসি থেকে যারা আসবেন। তো যাই হোক, থ্রু ইউপিএসসি থেকে তুমি যখন আসছে তখন তোমার 3 বছর যেই থার্ড ইয়ার যেই ট্রেনিং তোমার শেষ হয়ে গেল, তুমি সরাসরি প্রমোশন পেয়ে যাবে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার পোস্টে। মনে রাখবে, এই অ্যাডিশনাল ডেপুটি কমিশনার পোস্টে কিন্তু স্টেট ক্যাডারের অফিসাররাও আসেন, কিন্তু এনাদের কাঁধে কিন্তু স্টার থাকে না, থাকে একটা ন্যাশনাল এমব্লেম মানে অশোক স্তম্ভ, এবং তার সঙ্গে অবশ্যই যেহেতু এনারা আইপিএস ক্যাডারের পুলিশ অফিসার, তাই আইপিএস লেখা তুমি দেখতে পাবে। ঠিক আছে, তাহলে ট্রেনিং পিরিয়ডের পরে যেটা ডিএসপি পোস্ট, তারপর তুমি এসে গেলে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার। বুঝতে পারছো, ইউপিএসসি থেকে কিন্তু অনেক উপরের স্তর থেকে তুমি শুরু করছো। এরপরে এর কিছুদিন পরে তুমি প্রমোশন পাবে, প্রমোশন পেয়ে তুমি হয়ে যাবে ডেপুটি কমিশনার বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, মানে ডিস্ট্রিক্ট ইনচার্জ যিনি থাকেন পুলিশের, তিনি হয়ে যাবেন। ঠিক আছে, এনাদের যে ইনসিগনিয়া থাকে সেখানে কিন্তু ন্যাশনাল এমব্লেম থাকেই, এবং তার সঙ্গে একটি স্টার অ্যাড হয়, অবশ্যই আইপিএস লেখাও কিন্তু থাকবে তার ইনসিগনিয়াতে। তাহলে কি হলো, প্রথমে তোমার ট্রেনিং এর পরে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তারপর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তুমি হয়ে যাচ্ছ, তুমি যদি ইউপিএসসি ক্যাডারের হও। হয়েছে, এরপরের যে পোস্টগুলো আমি যেরকম বলেছিলাম, স্টেট ক্যাডারে কিন্তু হাইয়েস্ট এতদূর তুমি আসতে পারো তুমি যদি ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে আসো। এরপরে যেতে গেলে হয় তোমাকে প্রমোটি আইপিএস হতে হবে, মানে তোমাকে স্টেট ক্যাডার থেকে তোমাকে আইপিএস প্রমোটেড আইপিএস হতে হবে, অথবা তুমি যদি অলরেডি আইপিএস ক্যাডারের অফিসার হও তাহলে তোমার জন্য ব্যাপার নয়। কিন্তু এর পরের যে পোস্টগুলো সেগুলো কিন্তু যেভাবেই আসো তুমি, তোমাকে কিন্তু ইউপিএসসি পোস্টই হবে, সেগুলো স্পেশালি আইপিএস পোস্ট। ওকে, তাহলে যাই হোক, এসপির পরের যে পোস্টটা রয়েছে সেটা কিন্তু ডিসিপি বা এসএসপি, মানে ডেপুটি কমিশনার অফ পুলিশ বা সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কিন্তু এসপির ওপরের স্তর। এনাদের কিন্তু 2টি স্টার থাকে এবং ন্যাশনাল এমব্লেম থাকে তাদের ইনসিগনিয়াতে, এবং তার সঙ্গে আইপিএস ব্যাজিংও থাকবে। ওকে, ডিএসপি বা এসএসপির পরে তুমি যদি প্রমোশন পাও, সেখান থেকে তুমি হয়ে যাবে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এটা কিন্তু ওয়ান অফ দ্য টপ মোস্ট পোস্ট, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, মানে ডিআইজি যাকে আমরা বলে থাকি। মনে রাখবে, এনারা কিন্তু যথেষ্ট উপরতলার বা যথেষ্ট হাই র্যাঙ্কের পুলিশ অফিসার হন। এনারা কিন্তু এই পোস্ট থেকে ব্যক্তিগত গাড়ি পান সরকারের তরফ থেকে। এনাদের গাড়ি চেনার উপায় আমি তোমাদের বলে দিই। দেখবে এনাদের গাড়িতে একটি স্টার থাকে এবং এরকম ত্রিকোণাকৃতি একটি ফ্ল্যাগও তোমরা দেখতে পাবে। এনাদের থেকে কিন্তু ব্যক্তিগত গাড়ি প্রোভাইড করা হয়। আবার বলছি, একজন ডিআইজি র্যাঙ্কের পুলিশ অফিসারের গাড়ি কি করে তোমরা চিনবে? একটা স্টার দেখতে পাবে এবং ত্রিকোণাকৃতি ফ্ল্যাগও গাড়িতে তোমরা দেখতে পাবে। আমি আবার বলছি, এনাদের ইনসিগনিয়াতে 3টে স্টার থাকবে, ন্যাশনাল এমব্লেম থাকবে এবং আইপিএস ব্যাজিংও কিন্তু থাকবে। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের পরের যে পোস্ট সেটা হচ্ছে ইন্সপেক্টর জেনারেল বা আইজি। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যিনি হন, তার কিন্তু ইনসিগনিয়াতে একটি স্টার থাকে এবং এখানে একটা নতুন সিম্বল এসে দেখো, একটি রুলার এবং একটি সোর্ড, এই সিম্বলটা থাকে এবং আইপিএস ব্যাজিং তো অবশ্যই থাকবে। ইনিও গাড়ি পান, অবভিয়াসলি ইনিও গাড়ি পাবেন। এনার গাড়ির মধ্যে কিন্তু থাকে 2টি স্টার তোমরা যেমন দেখতে পাচ্ছ, আর ঠিক এই রকম দেখতে একটি ফ্ল্যাগ তোমরা দেখতে পাবে আইজির গাড়িতে। ঠিক আছে, এর পরের পোস্টটা হচ্ছে একটা কোনো স্টেট বা ইউটি, মানে রাজ্য বা ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রীয় শাসিত যে অঞ্চল হয়, সেখানকার কিন্তু হাইয়েস্ট পোস্ট এনারা হোল্ড করেন। মানে পুলিশের হাইয়েস্ট পোস্ট এনাকে বলা হয় ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপি। তো ডিজিপিরও কিন্তু ইনসিগনিয়াতে একটি ন্যাশনাল এমব্লেম থাকে এবং ওই সোর্ড অ্যান্ড রুল যেটা থাকে সেটা থাকে এবং আইপিএস ব্যাজিং থাকে। আচ্ছা, ডিজিপির গাড়ি চেনার বৈশিষ্ট্য হচ্ছে এনারা কিন্তু 3টে স্টার পান এবং এনার গাড়িতে কিন্তু এরকম রেক্ট্যাঙ্গুলার ফ্ল্যাগ থাকে। তোমরা এই গাড়ি দেখেই কিন্তু বুঝে যাবে যে এটা কার গাড়ি, কোন পুলিশ অফিসারের গাড়ি, এটা দেখেই কিন্তু বোঝা যায়। তো আমি যেরকম বললাম, ডিজিপি হচ্ছেন কোনো একটা স্টেট বা ইউটির সর্বাধিনায়ক বা সব থেকে বড় পুলিশের অফিসার যিনি হন তিনি। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করবে, তাহলে কি এর উপরে কোনো পুলিশ অফিসার হন না? পদাধিকার বলে এটাই হায়েস্ট, কিন্তু তার আগে আমি তোমাদের একটা কথা একটু বলে দিতে চাই, অনেক সময় কনফিউশন হয়। ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, অ্যাডিশনাল জেনারেল অফ পুলিশ বা কমিশনার অফ পুলিশ, এনারা কিন্তু পদাধিকার বলে একই রকম হন, এদের মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। কিন্তু যেটা বলছিলাম, সারা ভারতবর্ষের সেরা আইপিএস অফিসার যিনি হন অবশ্যই ডিজি র্যাঙ্কের,
তাদের মধ্যে থেকে সেরা যিনি হন তাকে বেছে নিয়ে তাকে বেছে নিয়ে রিক্রুট করা হয় ডিরেক্টর ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর হিসেবে, ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরোর হিসেবে তাকে নিযুক্ত করা হয়। মনে রাখবে এর ওপরে কিন্তু আর কোনো সাম্মানিক পদ হয় না। দেশের সব থেকে বড় আইপিএস লেভেলের মানে ডোমেস্টিক যে সমস্ত বা আমাদের সিভিলের যে সমস্ত পুলিশ অফিসাররা হন তাদের মধ্যে সর্বাধিক যে সম্মানজনক পোস্ট সেটা হচ্ছে ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো। ইন্টেলিজেন্স ব্যুরোর ডাইরেক্টর যিনি হন তিনি হন অ্যাকচুয়ালি চিফ এক্সিকিউটিভ অফ ইন্ডিয়ার প্রিমিয়ার ডোমেস্টিক ইন্টেলিজেন্স এজেন্সি। ইন্টেলিজেন্স এজেন্সির ডাইরেক্টর যিনি হন তিনি কিন্তু সব থেকে সম্মানজনক পোস্ট হোল্ড করেন। সারা ভারতবর্ষের সেরা আইপিএস যিনি হন অবশ্যই ডিরেক্টর জেনারেল পোস্টের, তাকে কিন্তু এই পোস্টে দেওয়া হয়। মনে রাখবে এই পোস্টটা কিন্তু তিন বাহিনী, আমাদের যে আর্ম ফোর্স রয়েছে, আমাদের নেভি রয়েছে এবং আমাদের যে এয়ারফোর্স রয়েছে তাদের যে প্রধান মানে জেনারেল অফ আর্ম ফোর্সেস, আমাদের নেভির যেটা হচ্ছে অ্যাডমিরাল অফ নেভি যিনি আছেন এবং এয়ারফোর্সের এয়ার চিফ অ্যাডমিরাল যিনি আছেন বা এয়ার চিফ মার্শাল যিনি আছেন তার পোস্টের সঙ্গে কিন্তু এই পোস্টটাকে সমতুল ধরা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাই হচ্ছে পুলিশের যে র্যাঙ্কগুলো হয় বা যে পদাধিকার বলে তারা যে লেভেলে উঠতে পারেন সর্বোচ্চ পদ ধরতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা এই পুরো বিষয়টা ভালো করে বুঝতে পেরেছো। মনে রাখবে এই যে জিনিসগুলো আমি তোমাদের বললাম এগুলো জেনে রাখা ভীষণ দরকার, বিশেষ করে যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ অথবা যারা অন্যান্য পরীক্ষার জন্য নিচ্ছ। আমার মনে হয় অনেকেরই এই ক্ল্যারিটিটা নেই, তো তাই জন্য আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের জন্য করা দরকার। যদি মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করে দিয়ে যাও, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে যদি মনে হয় একবার শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য। আরও কি করলে এই ভিডিওগুলো ভালো হতে পারে তোমরা জানিও, আর কি কি টপিকের উপরে ভিডিও করলে ভালো হয় সেটাও তোমরা জানিও। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এরকম কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সবাই, ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।